উপস্থিত দাদা এবং মায়েরা যারা এসেছেন এখানে তাদের চরণ করে প্রণাম জানাই, জয় গুরু ভালোবাসা। আজকে আমরা বরুণদার বাড়িতে এই সৎসঙ্গ করতে এসেছি। আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, ঠাকুর তুমি অরুণদার মনের বাসনা পূর্ণ করো, তার পরিবারকে তুমি সুস্থ শান্তি সুস্থিত রাখো। জয় গুরু। আমরা আশীর্বাদ সম্পর্কে একটা কথা জানি যে আশীর্বাদ, আমরা বড়দের কাছ থেকে আশীর্বাদ চাই যে আপনি আমাকে আশীর্বাদ করুন, সে আশীর্বাদ করে রাখুন। অনেক ঠাকুরের কাছেও আমরা প্রার্থনা করি, আশীর্বাদ চাই, কিন্তু সেই আশীর্বাদ কি ফলপ্রসূ হয়? আমি আপনাকে বললাম জাতি বড় হয়েছে, কিছু বড় হয়েছে আশীর্বাদ, ঠাকুরের ভাষায় আশীর্বাদ পাওয়াটা কিন্তু একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি হচ্ছে যজন যাজন ইষ্টভীতি, সস্তায়নী এবং সদাচার। ধরুন একটা গল্পের মাধ্যমে বলি, আপনি ধরেন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান দিচ্ছেন, সেই অনুষ্ঠানে একটা রান্না করবেন, ভালো জিনিস। রান্না করতে গেলে একটা উপকরণ তো দরকার, যে কোনো জিনিসের একটা উপকরণ দরকার। ধরুন আপনি যে কোনো একটা জিনিস রান্না করছেন, ভালো একটা আইটেম, একটা উপকরণ দরকার। সেই উপকরণের মধ্যে যা যা জিনিস লাগবে একটা লোক এসে যে রাখবে সে কিন্তু বলে দেবে উপকরণের কথা। আপনি সেই উপকরণটা ঠিকভাবে জোগাড় করে সেই উপকরণ আপনি রান্না করলেন, খুব সুস্বাদু হলো, লোকে খেয়ে ধন্যবাদ করলো। তার মানে যে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা সে নাকি বলে দিলেন তিনি কিন্তু আমি যদি সেইভাবে যে ঠাকুর যে বলেছেন যজন যাজন ইষ্টভীতি এবং সত্যায়নী সদাচার, এই পদ্ধতি যদি আমি না মেনে চলি তাহলে আমার রান্নার মতো সুস্বাদু হবে না। যজনটা কি? আমি ঠাকুরের সম্বন্ধে যা জানি তার সম্বন্ধে গান করব, এটাই যজন। জানার পরে সেই কথাটা আমি সহজভাবে অপরকে করব, এটাই হচ্ছে জাগরণ। আর ইষ্টভীতি এইটা হচ্ছে আমাদের সৎসঙ্গ জগতের কিছু মেন জিনিস। এর উপরে কিন্তু আপনার নির্ধারণ আমরা অনেক সময় অবহেলা করি। অনেকে দীক্ষা নিয়ে ইষ্টভীতি করেন না, আবার যারা করেন তারা ঠিক সময় মতো করেন না। ঠাকুরের বলা আছে, আমি এই যখন পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছিলাম, আপনারা বলুন তো আমি কিছু নিয়ে এসেছিলাম? তাহলে আমি জন্মগ্রহণ করার পরেই সব কিছু পেয়েছি। সুতরাং এই যে যা জিনিসপত্র, অর্থ, মান যাই পাই না কেন, এইগুলি কিন্তু আমি আমার নিজস্ব না, সবই ঠাকুরের দেওয়া, ঈশ্বরের দেওয়া। সুতরাং ঈশ্বরকে না দিয়ে আপনি যদি কিছু খাওয়া দাওয়া করেন, সেই খাওয়াটা সঠিক না, সেটা ঠিক খাওয়া হচ্ছে। তার জন্যই আমাদের ইষ্টভীতি, অর্থাৎ ইষ্টকে প্রথমে আমি সকালবেলা অর্থাৎ ভোরবেলা উঠে আমি প্রথমেই ঠাকুরকে ভোগ নিবেদন করব এবং তাকে দিয়ে সেই ভোগটা ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে, আমার অন্তর দিয়ে সেই ভোগটা যদি আমি নিবেদন করি এবং তার সামনে থাকে আজ্ঞাচক্র, সেই আজ্ঞাচক্রের দিকে তাকিয়ে আমার মনটাকে সংযুক্ত করে আমার মনের আমার যে পিছনের দিকটা সেইখানে সেই আজ্ঞাচক্রটাকে নিয়ে এসে ইষ্টভীতিটা করলে পরে আপনারা দেখবেন যে ঠাকুর আপনার কাছ থেকে হাত পেতে ইষ্টভীতি নিচ্ছে। এইটা একদম বাস্তব ঘটনা, আপনারা করে দেখবেন, ঠিক হবে। তা ইষ্টভীতিটা এইভাবে করতে হবে। তারপরে আসছি সদাচার। তা সদাচারটা কি? আপনারা সবাই জানেন সদাচার কি। তবু একটা ঠাকুরের ভাষায় একটা ছোট্ট কথা বলছি। ঠাকুরের সামনে কিছু মায়েরা এবং দাদারা বসে আছেন, একটা মায়ের কোলে একটা ছোট বাচ্চা আছে। সেই বাচ্চাটা বারে বারে মুখে হাত দিচ্ছে। ঠাকুর বললেন, এই ওই বাচ্চাটাকে নিয়ে বাইরে মুখটা ধুয়ে নিয়ে আয়। ধুয়ে আনার পরে বললেন, দেখ ছোটবেলা থেকে এটা শেখাতে হয় যে মুখে হাত দিতে নেই, রোগ বেরিয়ে খাওয়া। এই একটা সদাচারের ঘটনা। এরকম অনেক সদাচার আছে। আপনি যখন পূজা অর্চনা দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দেবেন,
এইগুলি সদাচার। আর শেষ হচ্ছে সস্তায়নী। এই সস্তায়নী আমাদের সৎসঙ্গ জগতের যারা সৎসঙ্গী তাদের অবশ্যই সস্তায়নী ব্রত গ্রহণ করা দরকার। এটা একটা ব্রত, এর ব্রত গ্রহণ করলে আমার জীবনের উন্নতি হবে। আমি যদি আমার দেহটাকে মন্দির ভাবি এবং সেই মন্দিরে যদি আমার ঠাকুর আছে, তাহলে এই দেহটাকে পবিত্র রাখা অবশ্যই দরকার। আর এই পবিত্র রাখার জন্যই সস্তায়নী ব্রত গ্রহণ করা অবশ্যই দরকার, নিরামিষাশী হওয়া দরকার, আমিষ খাবার বর্জন করা দরকার। আপনারা যদি একটা ডাক্তারের কাছে যান, বর্তমানে সায়েন্স ডাক্তার তারা কি বলছে, আমিষ খাবার খাবেন না, আপনারা রোগ ব্যাধিতে ছড়ে যাচ্ছে। আমার খবর অনেক দিনে ডাক্তারের অনেক সাথে বলছে যে আমিষ খাবারটা বর্জন করলে ভালো হয়, নিরামিষ খাবার খেলে আমার শরীরটা পবিত্র হবে, আমি সুস্থ শান্তি থাকতে পারবো। তাহলে তাহলে আমরা এই যে 5টা নীতির কথা বললাম, আপনারা এবার মনে করে ভাবুন এই 5টা নীতি আপনারা পালন করেন কিনা। যদি পালন করেন তাহলে আপনারা অবশ্যই ঠাকুরের পাওয়ার পাবেন, ঠাকুরের আশীর্বাদ পাবেন। এটাই হচ্ছে আশীর্বাদ। আর যখনই নাকি আপনারা এর মধ্যে যে কোনো একটা ব্রেক করবেন, তার মানে পাবেন না। যদি আপনারা বিশেষ করে সস্তায়ন অনেক ভয় চায়, এই 4 আঙ্গুলের শ্বাস দিবেন, এটা কেউ ত্যাগ করতে চায় না। ঠাকুরের কাছে আসতে গেলে ত্যাগও অবশ্য দরকার, কারণ তাকে বিশ্বাস, নির্ভরতা এবং ত্যাগ এই জিনিসগুলি আমাকে অবশ্যই মেনে চলা উচিত। যদি না মানতে পারি তাহলে আপনারা কিন্তু সঠিক করে যাচ্ছি না, আর আমাদের উন্নতিও হবে না। আপনারা আগামী দিন থেকে মনে করবেন এই ছোট্ট ভাইটা বলে গেল, আপনারা কালকে থেকে চালু করুন এই 5টা নীতি, দেখবেন আপনাদের উন্নতির সঙ্গে সঙ্গে হয়ে যাবে, বেশি দিন সময় লাগবে না। জয় গুরু, সবাই ভালো থাকবেন।